আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে ইংলিশ গ্রামারের জন্য সেন্টেন্স চেনার সহজ উপায়। ওকে, তো অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলে যাচ্ছি মূল আলোচনায়। সেন্টেন্স মানে কি? বাক্য। মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যেসব অর্থবোধক ধ্বনি সৃষ্টি করে থাকি তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন আই ওয়াটার দি গার্ডেন, হ্যাঁ, আমি বাগানে পানি দেই। তো এখানে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। ফিশ ইন দি পন্ড, পুকুরে মাছ ধরো। তাহলে এখানেও মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। তো অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। সেগুলো কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারাটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। তো দেখেন যে অর্থ অনুসারে হচ্ছে এই সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করছে। তো অ্যাসার্টিভ হচ্ছে কি? সেন্টেন্সের শুরুতেই কি থাকবে? সাবজেক্ট থাকবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় কি? যে সেন্টেন্সের শুরুতে একটি সাবজেক্ট থাকবে। যেমন এখানে আছে যে আই ওয়াটার দি গার্ডেন, আই ওয়াটার দি গার্ডেন, এখানে শুরুতে একটি সাবজেক্ট অর্থাৎ আই আছে, যার কারণে এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি প্রশ্ন করা বোঝায় তাহলে সেটি হচ্ছে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যেমন আর ইউ হ্যাপি ইন ইয়োর নিউ জব। তো এখানে শেষে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন আছে। তো এই কারণে এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর কি? ইম্পারাটিভ সেন্টেন্স। ইম্পারাটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ্ব থাকবে, অর্থাৎ সাবজেক্টটা দেখা যাবে না। যেমন এখানে ফিশ ইন দি পন্ড মানে পুকুরে মাছ ধরো। তো এখানে ফিশ মানে হচ্ছে মাছ ধরা। তো এটা ভার্ব। তো এটার আগে একটা মনে মনে একটা সাবজেক্ট আছে, মানে উজ্জ্ব আছে সেটা, আর সেটা কি? ইউ। তো যেই কারণে এই সাবজেক্টটা দেখা যাচ্ছে না বা সাবজেক্টটা উজ্জ্বল রয়েছে। তো যেই কারণে এটি হচ্ছে কি? ইম্পারেটিভ সেন্টেন্স। ফিশ ইন দি পন্ড মানে হচ্ছে পুকুরে মাছ ধরো, অর্থাৎ যে সেন্টেন্স দিয়ে আদেশ, নিষেধ, উপদেশ এগুলো করা বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তো এটা চেনার সহজ উপায় হচ্ছে এখানে কোনো সাবজেক্ট থাকবে না। এরপরে আসি আমরা অপটেটিভে। অপটেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে এখানে উইশ করা বোঝাবে। তো উইশ করা যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে কি? অপটেটিভ সেন্টেন্স। এখানে শুরুতে মে উল্লেখ থাকবে, মে উল্লেখ থাকবে, এখানে মে রয়েছে। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ যেন তোমার সহায় হন। ঠিক আছে। এছাড়া যদি কোনো সেন্টেন্সে কারো প্রতি কোনো উইশ করা বোঝায়, হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে প্রকাশ করা বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে সেটিও কি? অপটেটিভ সেন্টেন্স। যদিও শুরুতে সাবজেক্ট রয়েছে এখানে আই উইশ, বাট এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স নয়, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কেন ইম্পারেটিভ সেন্টেন্স? তার কারণ হচ্ছে এখানে উইশ বা ইচ্ছা পোষণ করা বোঝাচ্ছে। ওকে, এরপর আমরা চলে আসি এক্সক্লেমেটরি সেন্টেন্সে। শেষে বিস্ময় চিহ্ন থাকবে, মানে বিস্ময়বোধক চিহ্ন যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন এখানে রয়েছে হোয়াট এ পিটি, হোয়াট এ পিটি, শেষে আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে। যদি আশ্চর্যবোধক চিহ্ন বা বিস্ময়বোধক চিহ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কি সেন্টেন্স? সেটা অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার আসি গঠন অনুসারে। গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। সেগুলো হচ্ছে কি? সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। তো সিম্পল সেন্টেন্স চেনার উপায় কি? একটি মাত্র সাবজেক্ট ও সমাপিকা ক্রিয়া থাকবে, একটি মাত্র সাবজেক্ট ও সমাপিকা ক্রিয়া থাকবে। এটা মানেটা কি? সাবজেক্ট থাকবে একটাই, সাবজেক্ট থাকবে একটাই, এবং এখানে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা তার বক্তব্য শেষ করে দেবে। তো এগুলা হচ্ছে কি? এই দুইটা বৈশিষ্ট্য থাকলে বুঝতে হবে সেটি সিম্পল সেন্টেন্স। যেমন এখানে রয়েছে ইন স্পাইট অফ বিং এ স্মল কান্ট্রি বাংলাদেশ হ্যাজ এ ভাস্ট পপুলেশন।
তো এইখানে যে ইন স্পাইট অফ বিং এ স্মল কান্ট্রি বাংলাদেশ হ্যাজ এ ভাস্ট পপুলেশন, এই জায়গার মধ্যে একটাই সাবজেক্ট রয়েছে বাংলাদেশ এবং একটাই সমাপিকা ক্রিয়া হ্যাজ রয়েছে, যার কারণে এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবার আসি কমপ্লেক্স সেন্টেন্সে। এটার মধ্যে দুইটা খণ্ডবাক্য থাকবে, ঠিক আছে। শুরুতে ক্লোজ মার্কার থাকবে, এখানে দুইটা খণ্ডবাক্য থাকবে এবং শুরুতে একটি ক্লোজ মার্কার দিয়ে শুরু হবে। তো ক্লোজ মার্কার কাকে বলে? যেমন দো, অল দো, অ্যাজ, সিন্স, আনলেস, হোয়েন, এইগুলো দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে বুঝতে হবে যে এটি অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। যেমন এখানে উদাহরণ রয়েছে, ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দি পুয়ার। হ্যাঁ, তো এইখানে দুইটা খণ্ডবাক্য আছে, একটি হচ্ছে ইফ আই ওয়ার এ কিং এবং অপরটি হচ্ছে আই উড হেল্প দি পুয়ার, ঠিক আছে। তার মানে দুইটি খণ্ডবাক্য যদি থাকে তাহলে সেটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবার আসি কম্পাউন্ড সেন্টেন্সে। দুটি সিম্পল সেন্টেন্সের মাঝখানে অ্যান্ড অর বাট কনজাংশন দ্বারা সংযুক্ত করা থাকবে, তাহলে বুঝতে হবে যে সেটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এর মধ্যে দুইটা বাক্য থাকবে ঠিকই, তবে মাঝখানে অ্যান্ড অর বাট এগুলো উল্লেখ থাকবে। যেমন এখানে রয়েছে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এটাও একটা বাক্য। শি হ্যাড এ ভাস্ট পপুলেশন, এটিও একটি বাক্য। এই দুইটা বাক্যের মাঝখানে কি রয়েছে? বাট রয়েছে। দ্যাট ইজ হোয়াই ইট ইজ কম্পাউন্ড সেন্টেন্স। তো এই ছিল সেন্টেন্স চেনার সহজ উপায়। আশা করি আপনাদেরকে সহজভাবে বুঝাইতে পারছি। তো আবার আগামীতে আপনাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।